ইউ আর রাইট, আমারও সন্দেহ হয়েছিল যে ওই খালাসিদের দেহে এই ফুলের বিষ এলো কোত্থেকে। তার মানে আপনি কি বলতে চাইছেন স্যার? তার মানে কি আমাদের শহরের মধ্যে কোথাও এই বিষ ফুলের চাষ হচ্ছে? আমি আমার ডিপার্টমেন্টের হেড অফিসারদের রিপোর্ট করি, কিন্তু ফাইল ক্লোজড হয়ে যায়। আসলে দুজন খালাসি যাদের কেউ নেই, তাদের মৃত্যুর চেয়ে স্তব্ধ হয়ে থাকা কেসেস অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তবে না, আমি দমে যাইনি। আমি এই পূর্বাকে রানী সাজিয়ে শহরে ছড়িয়ে রেখেছি। ও, আমাদের আরেকজন ইনফরমার আছে, শান্টু, ওর ছদ্মনাম রাজা। এরা দুজনেই আমাদের ডিপার্টমেন্টের হয়ে গুপ্তচরের কাজ করছে। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরা বন্যী ফুলের তদন্ত চালাচ্ছে, কিন্তু আমাদের হাতে এখনো কিছু এসে পৌঁছয়নি। তবে আপনি যা বললেন তাতে মনে হচ্ছে যে এর পেছনে একটা বড় কোনো র্যাকেট রয়েছে। আর সামহাউ কিছু মনে করবেন না, এই র্যাকেটের সঙ্গে জড়িত আপনার শ্বশুরমশাই আর স্বামী। কি বলছেন কি স্যার আপনি? না না, এরকমটা নয়। আমার স্বামী ভীষণ ভালো একজন মানুষ, ওনার নিজস্ব একটা কফির দোকান আছে, উনি ভীষণ নাম করা একজন পাচক। আর আমার শ্বশুর মশাই, উনি আমাদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, উনিও এরকম মানুষ নন স্যার। ট্র্যাপড হতে পারে। ফাঁদে পড়ে গেছে ওরা। কি করে বাঁচাবো তাহলে ওদের? আমাকে তো সবটা জানতে হবে, নইলে আমি যে অন্ধকারই থেকে যাব। আর স্যার, আমাকেও তো মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আমি জানি। আসার সময় পূর্বা আমাকে সব ডিটেলসে বলেছে। আর আপনি যে মিথ্যে কথা বলছেন না, সেটা আমিও যাচাই করে দেখেছি এইটুকু সময়ের মধ্যেই। আসলে আমার কি মনে হয় জানেন, আপনার হাজব্যান্ড খুব একটা বড় বিপদের মধ্যে রয়েছে। আপনাকে যারা সরিয়ে ফেলতে চেয়েছিল, তারা আসলে চেয়েছিল আপনি যেন ওই র্যাকেটের পথে কাঁটা না হয়ে দাঁড়ান। তাহলে আমি একটা কাজ করি, আমি বাড়িতে গিয়ে এক্ষুনি সবাইকে সবটা জানি, সাবধান করতে হবে। না 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 না, কথা না না, আপনি এখন এসব বিষয়ে কাউকে জানাবেন না। কিন্তু কাউকে না বলা যাবে না। আপনি এখন কোনোভাবেই শ্বশুরবাড়িতে যেতে পারবেন না, যাওয়াটা উচিত হবে না। শুনুন, কথাকলি পরিচয়, আপনি যদি শ্বশুরবাড়িতে যান তাহলে সব থেকে বেশি বিপদ হবে আপনার হাজব্যান্ডের। যারা আপনাকে সরিয়ে ফেলেছে তাদের এই ধারণাই থাকুক যে আপনি আর নেই। বাকিটা আমরা দেখে নিচ্ছি। কিন্তু স্যার, আমি আমার স্বামীকে কি করে বাঁচাবো তাহলে? আমার মনে হয় আপনার একটা অন্য বেশ দরকার। আপনার পরিচয় পাল্টে ফেলতে হবে, একটা অন্য পাড়া, অন্য পেশা। পূর্বা, গেট টু ওয়ার্ক। ওকে আমাদের পাখিতলা কলোনিতে নিয়ে যাও। হ্যাঁ, ওর মেকওভার দরকার, ট্রেনিং দাও। তুমি আর রাজা দুজনে মিলে এই কাজটা করবে, ঠিক আছে? আর ওর নাম হবে বুলি। বুলি? হ্যাঁ, বস্তির মেয়ে বুলি। ওই পাখিতলা কলোনিতে আমিও থাকবো। বুলির পরিচয় হবে ও আমার ভাগ্নি। রাস্তায় রাস্তায় খেলা দেখাবে, ওর মুখের ভাষা বদলে ফেলতে হবে। ক্র্যাশ ভাষায় কথা বলবে, যে ভাষা শুনলে ভদ্রলোকেরা নাক ছিটকবে। বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি স্যার। কিন্তু পাচক মশাই, আমাদের উপর ভরসা রাখুন। কথা বলি, আমরা ঠিক সময় মতো আপনাকে আপনার স্বামীর সামনে নিয়ে গিয়ে হাজির করি। শুধুমাত্র ওনার সেফটির জন্যই এখন আপনার পরিচয় রিভিল করা যাবে না। আর স্বামীকে দেখে আপনার আবেগপ্রবণ হলেও চলবে না, সব কিছুর একটা সময় আছে। আমরা বলে দেবো আপনি আবার কখন কথা পরিচয় নিয়ে সবার সামনে আসবেন। ততদিন আপনার পরিচয় গোপন থাকবে। তাহলে বলুন, আপনার নাম কি? বুলি। আজ থেকে আমার নাম বুলি, এটাই আমার পরিচয়। এখনো কি সময় হয়নি স্যার? আর কতদিন আমাকে বুলি সেজে থাকতে হবে? দেখো, কথা যে মহাযজ্ঞে আমরা নেমেছি তাতে জাস্ট এই কয়েকটা অ্যাসাইনমেন্ট উদ্ধার হওয়াতে কিচ্ছু যায় আসে না।
তুমি ভেবে দেখো, তুমি বুলির সাজে শ্বশুর বাড়িতে স্বামীর কাছে গেছো, তুমি কি কোনোভাবে বুঝতে পেরেছো অগ্নিভোর কি বিপদ জানতে পেরেছো? তাহলে তুমি বুঝতে পেরেছো তো কথা? এখনো আমাদের বুলি রাজা রানী হয়ে সবটা জানতে হবে। এত দিন ধরে এত কিছু করলে আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না? পারবো, নিশ্চয়ই পারবো। কিন্তু কি জানেন তো স্যার, আমার অবর্তমানে আমার স্বামী একেবারে ভেঙে পড়েছে। নিজে ভেতর ভেতর কতটা কষ্ট পাচ্ছে সেটা একমাত্র আমি জানি। হ্যাঁ স্যার, ও ঠিক বলছে। আমরা ও বাড়িতে যাতায়াত করে সেটা বুঝতে পেরেছি। আমি সব বুঝতে পারছি কথা বলি, কিন্তু আমাদের টাস্ক এখনো শেষ হয়নি, আর আমাদের কাজটা অনেক কঠিন। তুমি ভালো করেই জানো আমরা ইচ্ছে করেই এই উদ্ধারের বিষয়টা মিডিয়াতে জানাই, আমরা জানাবোও না। তার মূলত দুটো কারণ: এক, অগ্নিভ জড়িয়ে পড়তে পারে, আর দুই, সবটা জানার আগেই এই র্যাকেটটা সাবধান হয়ে গিয়ে পাত্তারি গুটিয়ে পালাতে পারে। কি করতে হবে আমায় স্যার? আমার পাচক মশাইকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। এই তো, ব্রেভ গার্ল। শোনো, এখন তোমার তিনটে কাজ। প্রথমত, অগ্নিভ ঠিক কি কি বিপদ সেটা জেনে তাকে বাঁচাবে। দ্বিতীয়ত, এই র্যাকেটের কে কে কোথায় আছে, কে কে জড়িত সেটা খুঁজে বার করা। রাজা রানী যেমন তোমার সঙ্গে ছিল তেমনি থাকবে, ওরা তোমার সেফটির দিকটা দেখবে আর সময় সময় আমাকে ব্রিফ করবে। আর শেষ এবং সব থেকে ইম্পর্টেন্ট কাজ, নিজেকে সেফ রাখা। এই কেসে তুমি আমাদের একমাত্র লিঙ্ক, আর তোমার প্লাস পয়েন্ট হচ্ছে তোমার মতো করে গাছপালা কেউ চেনে না, তাই বি ভেরি কেয়ারফুল, সাবধানে থাকবে। পারবে তো? পারবো স্যার, পারতে যে আমাকে হবেই। আমি ভেঙে পড়বো না স্যার, দুর্বল হব না। এই মহাচক্ষে কথাকলি গুহ যখন একবার নেমেছে তখন কাজ সম্পন্ন করবে। এই পন্নী ফুলের র্যাকেটকে আমরা নিশ্চিহ্ন করে জৈব যুদ্ধ আটকাবো আর রক্ষা করব অগ্নিভ গুহ আর তার পরিবার। ইয়েস স্যার। বাড়িতে এরকম হই হুল্লোড় হচ্ছে, হ্যাঁ? তবে তোমাদের নাচও কিন্তু দারুণ হয়েছে। তবে খুব ভালো। মায়ের আইডিয়াটা কেমন ছিল বলো? ভাই আমার কি টেনশন হচ্ছিল মানে শেষ অবধি ঠিকঠাক করে নাচতে পারবো কিনা। না না, ভালো হয়েছে, ভালো। এই মেজদি জানো তো, আমার না নাচতে গিয়ে পাটা একটু মুচকে গেছিল। বাবা ভাগ্যিস বোঝা যায়নি। এই তো সিঙ্গাড়া এসে গেছে, সিঙ্গাড়া এসে গেছে। আচ্ছা, আর অপেক্ষা কিসের? একটু চা কফি করো, প্লিজ। কনসাইনমেন্টগুলোর কি খবর কে জানে, ওগুলো পৌঁছেছে কিনা জানি না। প্রান্তিককে রিচ করতে পারছি না কেন আমি। বাবা তাহলে চা সিঙ্গাড়া খেতে খেতে আমাদের এই বাকি প্ল্যানিংটা করে নিই। আমি বলছি কি একটু জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু, হ্যাঁ? এত বড় একটা ব্যাপার জেতা গেছে। আর বলছি তাহলে সমস্ত দায়িত্ব বউ আর বৌদিদের দিয়ে দাও। একদম আমরা নিতে রাজি আছি, কিন্তু একটা শর্তে, মানে আমি একটা শর্তেই নেব, বুলি কিন্তু এর মধ্যে আসবে না। তুমি জানো বুলি কি করেছে মা বলুন? শেষ মুহূর্তে মেকআপ আমি একা একা করেছি, করিনি, ইচ্ছা করে সাজাইনি। আচ্ছা 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 আচ্ছা, শান্ত হ শান্ত হ। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে আমাদের কান্ডারি বুলি কই? তাই তো, কি হলো বলতো? সেটাই তো আমিও বোঝার চেষ্টা করছি। ওয়্যার ইজ বুলি? সবাইকে সেলিব্রেশনে মাতিয়ে দিয়ে আবার কোথায় চলে গেছে? কোথায় আবার যাবে? দেখো কোথায় উৎপাত করতে গেছে, ওর তো একটাই কাজ, উৎপাত করা। মেজো বৌদি কেন এভাবে বলছো? আমি বুঝতে পারি না, তুমি কি বুলিকে সহ্য করতে পারো না? কেন তোমার কি এখনো মনে হয় যে মেয়েটা আমাদের খারাপ চায়? অগ্নিকেও দুবার বাঁচিয়েছে, আমাদের জন্য এত কিছু করেছে, সুন্দর করে সাজিয়েছে, লাস্ট মোমেন্টে আমাদের পারফরমেন্সের জন্য গাঁদা ফুলের মালা পর্যন্ত পরিয়ে দিয়েছে। তারপরেও তুমি একই কথা কনস্ট্যান্ট রিপিট করে যাচ্ছ। প্লিজ। না সত্যিই তো, এটা ঠিক না মেয়ে বৌমা। আসলে কি জানো তো কর্তামশাই, মেজ বৌমা কথা বলে আর বুলিও মুখে মুখে উত্তর দিয়ে যায়। আমি বলি কি মেজ বৌমা, তুমি তো বয়সে বড়, তুমি বরং ওর সাথে কোনো বিরোধে যেও না। এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন মা। সত্যি তো, আমি বয়সে বড় হই, ঠিক এই কথাটা না ওকেও বোঝাবেন, হ্যাঁ, যে আমি ওর থেকে বয়সে বড় হই।